একটাই কথা বলবো, এটা আমি চেয়েছিলাম আর আমি পেরেছি। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सामने तू भी चले मैं भी चलूं होंगे कम ये तभी फासले आओ तेरा मेरा ना हो किसी ওইখানে আর ওরা ওখানে রেস্ট নিচ্ছে। आओ मिलो चले जाना कहाँ ना हो पता हम जो चलने लगे এই যে খুশিটা এই যে মুখে দেখতে পাচ্ছ, লিটারালি কি বলবো আমি বুঝতে পারছি না। লাইফে ফার্স্ট টাইম, মানে খুব শুনতে অকওয়ার্ড লাগবে, লাইফে ফার্স্ট টাইম আমি কলকাতা থেকে বাইরে যাচ্ছি, পুরুলিয়া। বন্ধুদের সাথে যাচ্ছি, প্রথমত কথা পোতের সাথে, তাও দূরে, ছোটোবেলার বন্ধু, স্কুলবেলার ফোন। এর থেকে ভালো জিনিস হতে পারে না। থ্যাঙ্কস গড এতদিন ওয়েট করানোর জন্য। এবার বাসে উঠবো, তো অলমোস্ট বাস এসে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, তো 10টা বেজে গেছে। এবার উঠবো, 10:30 বাজছে। ও বাবা, এখনো 11টা বাজে, এখনো পর্যন্ত উঠতে পারিনি। এবার যাচ্ছি, ফাইনালি বাস উঠছি। বাবা অনেকটা লেট হয়ে যাবে। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सामने तू भी चले मैं भी चलूं होंगे कम ये तभी फास। এই হলো আমাদের বাস, এরা বন্ধু, এই যে আমাদের হিরো। অ্যান্ড এখন কোলাঘাটে দাঁড়ানো হয়েছে ফর ব্রেক টাইম, এই হাই রোডে। তো খুব জোর খিদে পেয়েছিল, তাই জন্য ওয়াও মোমোতে এসেছিলাম কিছু খাওয়ার জন্য। বাস ওখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড ওই যে বসে আছে আমাদের হিরো, এই যে পায়ে পা তুলে। অ্যান্ড একটা কম্বো অর্ডার দেওয়া হয়েছে, তো সেই কম্বোটাই, মানে ওখানে বার্গারে একটা কম্বো ছিল, একটা মোমোর কম্বো থাকে, তো সেই কম্বোটা এত রাত্রিবেলা স্যাটারডে বলে বললো ওরা শেষ হয়ে গেছে, যার কারণে ওই বার্গারটাই অর্ডার দেওয়া হয়েছে। তো ওইটাই খাওয়াবে, খেয়ে দে, বাকিটা এবার যাও। The next morning. ওকে, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5:30, অ্যান্ড বাস দাঁড়িয়েছে। এখন আমরা এখান থেকে 30 কিলোমিটার্স, মেবি 40 কিলোমিটার্স যেতে যেতে এখনও টাইম লাগবে। দাঁড়িয়েছে বিকজ রিজন হচ্ছে ওইটা, বাসের চাকা লিক হয়ে গেছে। অ্যান্ড দাঁড়াতে দাঁড়াতে একটা ভালো মুহূর্ত এখানে ক্যাপচার করতে চাইছি, সেটা হলো এইটা। এই যে এত সকালবেলা, মানে এত পাখির ডাক, সাধারণত আমি যেখানে থাকি সেখানে আমি শুনতে পাই না। সে উলুবেড়িয়াতে আমি থাকি, তো সেখানে এত পাখির ডাক শোনা যায় না। এটা খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। অ্যান্ড দুঃখের ব্যাপার যে আস্তে আস্তে বাসের চাকাটাও লিক হয়ে গেছে। অ্যান্ড এখানে দাঁড়াতে হবে, নাহলে এতক্ষণে আমরা চলে গেছি। অ্যান্ড সারা রাত সেভাবে ঘুমো, মানে বাসের পেছনের সিটে অতটা ঘুমও হয়নি ঠিকঠাক করে, তো একটু ঘুমঘুমও পাচ্ছে। তো এখানে চা ফা খেয়ে নিয়েছি, এবার যাবো নেক্সট। ঘড়িতে বাজে 9:20, উঠেছিলাম যখন তখন বাজে 12টা। বাসটা এতটা ভুগিয়েছে, অনেক আগে চলে যাওয়ার কথা, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই।
করি সঙ্গে সঙ্গে ব্রাশ মুখে নিয়ে বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্য, বিকজ এতটা মানে বিরক্ত লাগছিল এতক্ষণ ধরে বাস ট্রাভেল হ্যান ত্যান, খুব এক্সাইটেড ছিলাম কখন দেখবো, কিন্তু দেখতে আর পাচ্ছিলাম না পাহাড়। তো অবশেষে নেমেছি। হ্যাঁ, সত্যি বলতে অনেকটা লেট হয়ে গেছিল, আর আমি সবার থেকে আলাদা হয়ে কথা বলছি বিকজ বিশাল রকম নয়েজ যাচ্ছে। এতটা ইরিটেট লাগছে, এতটা বিরক্তি লাগছিল। বাট এখানে এসে যখন আমি পাহাড় দেখলাম, বিশ্বাস করো আমার লাইফে হয়তো এর থেকে ভালো ভালো পাহাড় হতেই পারে, ভালো ভালো আরো নেচার হতে পারে, বাট আমার লাইফে যদি ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিছুটা খারাপ কিছুটা ভালো, বাট পাহাড় দেখে সম্পূর্ণ ভুলে গেছি যে কি হয়েছে না হয়েছে। তো আমার ভীষণ রকম ভালো লাগছে। আমি এবার যাবো পাহাড়ের উপরে, চেষ্টা করবো যাওয়ার, বিকজ এর থেকে যদি ভালো এক্সপিরিয়েন্স হয় নেক্সট টাইম ডেফিনেটলি আমি কোনো ভালো জায়গায় যাবো। চেক ইট আউট দ্য ভিউ, আমার তো বেস্ট লাগছে, কিন্তু ভোরবেলা এলে আই থিঙ্ক আরও ভালো হতো, কিন্তু ও লেট করে দিয়েছিল, যার কারণে বাদ দাও যেটা হয়ে গেছে খারাপ জিনিস সেটাকে অ্যাভয়েড করি। দেখি ভাই এই পাহাড়ে এসে লোকে মুতছে ভাই, লিটারালি মুতছে ভাই, এটাও একটা ইন্টারেস্টিং থিং। ইয়ে লেগে যাবে। লেগে যাবে। ওই ওখানে, এখন এখানে, ওইখানে, আর ওরা ওখানে রেস্ট নিচ্ছে, সে সেখানে ফটোগ্রাফি করছে আর আমি ভিডিও বানাচ্ছি, মজা পাচ্ছি। এই যে বোকা লেগে যাবে। ম্যান ভার্সেস ওয়াইল্ডের অভিজ্ঞতা, অ্যান্ড আমি চাই আমার ওখানে যেতে। এই যে ওরা এখনো আসতে পারেনি, আমার ফার্স্ট টাইম আমি পাহাড়ে উঠছি, আর আলাদা অভিজ্ঞতা লাগছে, একটু হালকা হাঁপিয়ে গেছি, কিন্তু ওখানে যেতেই হবে। তো আমার যাওয়ার কথা ছিল ওখান অবধি, বাট আমি ওখান অবধি যেতে পারিনি, ওরা নেমে যাচ্ছে এখান অবধি, বিকজ ওপরে অতটা ট্রেকিং করতে পারিনি। এবার নিচের দিকে নামবো, আবার যাব ওই ওখানটা, ওই যে ওইটা। জীবনের প্রথম অভিজ্ঞতা খুবই ভালো গেল, এতটা যে কষ্ট করে এসেছিলাম সেটা সাকসেসফুল হলো অনেস্টলি, বাট নামার সময় খুব কেয়ারফুলি নামতে হবে। তো যার কারণে আমি নিচে গিয়ে কথা বলবো, বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সো ওরা নেমে যাচ্ছে, একটাই কথা বলবো, এটা আমি চেয়েছিলাম আর আমি পেরেছি। আমার 2019-এ অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা পা দুটো হাত ভেঙে যায়, তারপর দিয়ে অনেকটাই চলতে ফিরতে কষ্ট হয়, বাট স্টিল আমি বুকে জোর নিয়ে উঠেছিলাম, অ্যান্ড আই ক্যান ডু ইট। দ্য ভিউ এই যে একটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের অভিজ্ঞতা হচ্ছে আমার কাছে। আমার বন্ধুরা অনেক সময় হাসাহাসি করে যে আমি ভিডিও বানাই এইভাবে, বাট আমি চাই আমি আমার লাইফে যাই কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এবং জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করি। ঢাল আছে, একদম নিচে গিয়ে কথা হচ্ছে। এই যে ওখানে ছিলাম, এখন নিচে নেমেছি, মাঝখানে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম। ও এখনও অনেকটা নামতে হবে। এই যে ওই ওখানে, আর এটা রাস্তা আছে মাঝখানে, এই যে
ভালো রাস্তা। জীবনে যত কষ্ট যত কিছু যা ছিল এইটুখানি জায়গায় এসে সব কিছু হারিয়ে গেছে, সব কিছু ভুলে গেছি। খুব 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 আনন্দ পেয়েছি, আবার আসতে চাই। শুধু এখানে বলে না, আমার পাহাড় খুব ভালোবাসি। নিচে নেমেছি বাসের কাছে। ভাই চরম লেভেল অভিজ্ঞতা ছিল, ঠিক আছে। আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আজ পেরেছি। এরপর যাবো স্নান করতে। এখানে রান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। রান্না হচ্ছে, এই বাস আছে, তো ওখান থেকে ঘুরে এসে দেন খাওয়া দাওয়া করবো অ্যান্ড অল। তারপরে আর একটু ঘুরতে যাবো, দেন বাড়ি যাবো। এটা হলো ড্যামটা, এই যে লেখাই আছে, এই যে ড্যামটা সুন্দর লাগছে। এটা আশ্চর্যই ফিলিংস অনেস্টলি, যে কোনো দিন এইভাবে আসতে পারবো ভাবতে পারিনি। কেন ঘর থেকে সেভাবে কলকাতার বাইরে কোনোদিন বেরোনোই হয়নি, তো এইটাই আমার কাছে মনে হচ্ছে না অনেকটা কিছু। আর হেভি লাগছে। তোমরা দেখবে আমি কোথাটায় ছিলাম এক্স্যাক্টলি, ঠিক ওই জায়গাটা দেখতে পাবে, ওই যে সাদা, এই যে এই জায়গাটা। অসাধারণ লাগে। সো হ্যালো গাইস, এখন হয়েছে বিকালবেলা অ্যান্ড সব কিছু আমি খেয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, মজা করেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এখন বলছে যে এখন 5টা বাজে, তাড়াতাড়ি করে ভিডিও কর, দেন বেরোতে হবে। তো এখন ঠিক এরকম দৃশ্য পাহাড়ে, টানা এই যে এতটা নিচে দাঁড়িয়ে আছি। আর এটা বাই রোড রাস্তা, তোমরা চাইলে ট্রেকিং করে উপরে উঠতে পারো, তোমাদের মর্জি, তোমরা যা খুশি করতে পারো এসে, ঠিক আছে। মজা হচ্ছে সিরিয়াসলি। আর কিছু বন্ধু ঘুমিয়ে পড়েছে খেয়ে দে, প্রচুর পরিশ্রম করেছে আর কি, তো ওরা খুব নাচা গানা করেছে, দেন ঘুমিয়ে পড়েছে। নেমেছি এখানে, এই যে কতটা নিচু, এই যে সিঁড়ি থেকে। অ্যান্ড আমার একটু ভয়ই লাগছে বলতে গেলে, কেন একটু কিছু মিস করলে এখন নিচে, এই যে নিচের অবস্থা এরকম। এই যে সূর্য উদয় হচ্ছে। এটুখানি বলবো যে পুরুলিয়া একদিন ঘোরানোর মতো জায়গা না, টাইম নিয়ে হাতে এসে ঘোরো, অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা একদমই ঘোরোনি আমার মতো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ছোটোখাটো জায়গা, খুবই ভালো লাগবে। এখন ঘড়িতে অলমোস্ট 6:30, বাস ছাড়বে 7টার দিক করে। এখান থেকে রিটার্ন আমি বাড়ি যাব। তো সারাদিনে অনেক মজা হলো, অনেক কিছু করলাম অ্যাক্টিভিটি, প্লাস এখানে কিছু মেলাও বসেছে। এই যে এটা এখানে এসেই দেখতে পেলাম, মেলাও বসেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু ইন্টারেস্টিং থিং, কোথাও একটা ছোট্ট অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিস আউট।